তুমি আমার নামে বদনাম করা শুরু করো। এইটাই যে রিসেন্ট আমার একটা এক্সপিরিয়েন্স আছে, যেটা খুবই খারাপ এক্সপিরিয়েন্স। মনে করো একজন আমি রাখছি অনেক আগে থেকে, আমার সাথে ছিল, শিখছে অনেক কিছু, আস্তে আস্তে আমিই কাজ দিছি ওরে, প্রজেক্টে একটা ঢুকলো, তারপরে ধর আমার নামে বদনাম করা শুরু হয়ে গেল। প্রথমে ভাই কিছু বুঝতোই না না একদম। আপনি সব শিখেছেন শুরু থেকে। তো ধরো কে, না 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 ও হবে কিসের জন্য, এখানে আমি তো বলছি তোমরা কারোর নাম নিবা না। তুমি যারা যারা নাম নেও বা এই ধরনের নামের কাজ করো, আমি বলছি যে মানুষের নামে আমার সামনে ধরো সে মানুষটা যদি সামনে থাকে তখন তুমি বলবা, বাট সে মানুষটা সামনে নাই, সেটার তার নামে তুমি কিছু বলতেছো, এটা হলো গীবত করা। আর ইসলাম ধর্মে গীবত করা মানে হলো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান, যেটা হারাম। তো কেউ গীবত করবো না, কেউ যদি সামনে থাকে সামনাসামনি বলবা, একদম সামনাসামনি, সামনে আসো চ্যালেঞ্জ, ওকে আসো খেলি। সামনে না থাকলে কিছু বলবো না, কারণ আমি যদি সে সামনে থেকে সামনে অপমান করবো, আর আমি এটাই করি, সামনাসামনি অপমান করি, বুঝছো? তো কেউ যদি না থাকে ই করবো না, ওদের নামে কিছু বলবো না, এটা জিনিসটা খুবই খারাপ। ঠিক আছে, চলো। তো এই টাইপের ধরো একটা দুইটা মানুষের সাথে খুবই একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, যেগুলো আমি আর চাই না হোক। আচ্ছা, দেখা যাক কি হয় ফিউচারে, আসসালামু আস্তে ধীরে আলাইকুম। নিতে থাকি। মিউট হইছে প্রথমবার। বললো ভাই। আচ্ছা ভাই, আমার ইংলিশ মোটামুটি ভালো প্রফিসিয়েন্ট। আমি আপনার সাথে কাজ করতে চাই, তো কোনো ক্রাইটেরিয়া বা টেস্ট বা কোনো যাচাইয়ের উপায় সেট করে দিলে মনে হয় ভালো হয়। এটা প্রুভ করতে পারলে কোনো একটা স্কোপ পাওয়া যেতে পারে এরকম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর তোমরা একটা একটা কাজ করবে, শোনো, একটা জিনিস আজীবন মনে রাখবা, যখন যেটা ট্রেন্ড আসবে সেটার সাথে যাইতে হবে। এখন গত বছর যারা বুল মার্কেট সম্বন্ধে চিনো, গত বছর খুব লাখ টাকা কোটি টাকা কামাই দিয়ে গেছে মানুষকে এনএফটি, সোলানার এনএফটি গুলো মনে আছে? সোলানার এনএফটি মিন করতাম, এনএফটি মিন করে আবার সেল করে দিতাম। একটা 0.1 সোল দিয়ে মিন করার সাথে সাথে 80-90 সোলে সেল হয়ে যেত, কোটি কোটি টাকা মনে হয় দিয়ে গেছে সোলানার এনএফটি গুলা, মনে আছে? জি ভাইয়া। রাত রাত জায়গায় জায়গায় মিন করতাম আমরা, আর সকালবেলা সেল করতাম। 70-80 সোলানাতে সেল হইতো এক একটা, মানে $5-10 কনভার্ট হয়ে গেছে তোমার প্রায় এভারেজ $4-5 হাজার। তারপরে আসলো, এখন আসতে যে সেটা হলো মিমি সিজন। মিমি সিজন $28 মানুষের $10 মিলিয়ন কনভার্ট করে দিচ্ছে। সো এই টাইপের সিজনের সাথে ইনকাম করবে। এখন দেখো, আমি তোমাদের সাথে ট্রেড শেয়ার করতে ভয় পাই, খুবই ভয় পাই। আমি নিজের ট্রেড নেই, বুঝছো? আমার ট্রেডিং ভলিউম, তুমি চিন্তা করে দেখো, আমার নিজের ট্রেডিং ভলিউম কত $1 বিলিয়ন, মনে না $1 মিলিয়ন ট্রেডিং ভলিউম, বাট তোমাদের সাথে আমি তো ট্রেডই শেয়ার করি না। কারণ তোমরা দিন শেষে বাঙালি, বাঙালি হইলেও তোমাদের মধ্যে একটা খারাপ স্বভাব কি জানো? ধরো তোমরা লাভ করছো, ইটস ওকে, যখনই লস করবা, ভাই থেকে চুদির বাইরে তোমাদের 2-3 মিনিটও লাগবে না, তোমাদের প্রত্যেকটা ট্রেডে তোমরা প্রফিটে থাকো। এই কারণে আমরা কেউ এমন বলতে চুদির ভাই বানায় নাই। বাট যদি 4-5টা খারাপ ট্রেড পরে, ভাই থেকে চুদির বাইরে হয়তো 2-3 মিনিট লাগবে না আমার। ঠিক আছে, ভাই এই কারণে গালিগালাজ তোমাদের তো ট্রেড দিতে ভয় আছেই, পাই। প্লাস অন্যান্য গ্রুপে যে উল্টাপাল্টা কথা বলে, শুধু গালিগালাজ তো ভাই ফ্রি, আর অন্যান্য গ্রুপে যে উল্টাপাল্টা এই- বলে। এইখানে একটা কথা বলি, আপনাকে যারা চিনছে তারা কোনোদিনের কথা বলবে না, ঠিক আছে? কিন্তু যারা নিউলি অ্যাড হয়েছে গ্রুপে বা চ্যানেলে, ওরাই বলবে, কারণ ওরা চিনে না 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 এখন। না 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 না, ওরাও কিছু বলবে না, কোনোদিন কিছু বলে হেটার্সরা না। বলে কে বলবে, জানো? আমি তোমাদেরকে বলি বলবে। কে বলে, আমি বলি শোনো, শুধুমাত্র আমার নামে বলে কারা কারা দেখো। আমি যাদেরকে আমার টিম থেকে বাদ দিয়ে দিছি, সবার প্রথম ওরা আমার নামে বলবে। দ্বিতীয়ত, কিছু কিছু অ্যাডমিন পাবা যারা এত বছর থেকে বাল ফালাইতেছে, আমি খারাপ ভাষায় বললাম, কারণ আছে, এত বছর থেকে বাল ফালাইতেছে। তুমি এয়ার ড্রপ দাও, আচ্ছা ঠিক আছে তুমি দাও, তুমি একবার নিজে চিন্তা করছো তুমি এয়ার ড্রপ করে বড় লোক হতে পারবা? সম্ভব? তোমার রেফার ইনকাম ছাড়া তুমি বড় লোক হতে পারবা? সম্ভব না তো। তুমি নিজে বড় লোক হইতেছো তোমার রেফার দিয়ে, তুমি প্রজেক্ট শেয়ার করতেছো, প্রজেক্ট থেকে টাকা নিচ্ছ,
প্রজেক্ট তোমাকে টাকা দিচ্ছে অ্যাডভার্টাইজ করার জন্য, তুমি ওই টাকা খায় তোমার মাসের টাকা মানে ফিল আপ করতেছো, যে একটা প্রজেক্ট শেয়ার করতেছো, তুমি প্রজেক্ট থেকে টাকা নিচ্ছ, রেফার থেকেও তোমার ইনকাম হচ্ছে। So, তোমার মাসের খরচ তো চলে যাচ্ছে, কিন্তু তুমি যে পাবলিক গুলাকে শেয়ার করতেছো সেই পাবলিক গুলো তো বোকাচোদা হয়ে যাচ্ছে, ওগুলো তো কিছু ইনকাম করতে পারতেছো না, ওদের তো নেটের খরচই করতেছো না। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওরা রাইট। কি করবে তাহলে? ওরা কার বালটা ফেলবে? তুমি আমার এটা বোঝাও। তুমি বলতেছো এয়ারড্রপ করে লাখ টাকা পাইতেছি, কোটি টাকা পাইতেছি, আচ্ছা ঠিক আছে, পাচ্ছ তুমি, ঠিক আছে। তুমি একটা জায়গায় সোয়াপ করতেছো, রিস্টেকিং স্টেকিং করতেছো, হাজার হাজার ডলার, ধরো 3-4-5 হাজার ডলার করলা তুমি, সেখান থেকে তুমি পাচ্ছ, ভালো অ্যামাউন্ট পাচ্ছ। তোমার আন্ডারে তুমি একটা লিঙ্ক শেয়ার করলা, তোমার লিঙ্কে 2-3 হাজার 4-5 হাজার মানুষ করলো, সেই রেফারের জন্য তুমি আরো বেশি পরিমাণে রিওয়ার্ড পাচ্ছ। কিন্তু যে পাবলিক গুলা সারাদিন রাত খাটতেছে, ওরা তো $5-10, $100, $200, $300, $400 পাইতেছে। এই টাকা দিয়ে কি ওরা বড়লোক হতে পারবে? জীবনে কোন স্বপ্নটা পূরণ করতে পারবে $400 $500 দিয়ে? সম্ভবত কোন স্বপ্ন পূরণ করতে পারবা? একটা ঘড়ি কিনতে যাও না ভালো, আরে ভাই, একটা $400 তো দূরের কথা, $100 পাওয়া যায় না ভালো করে। বলে $100 পাও না, আর তুমি কোন মাসে $100 পাবে সেটার গ্যারান্টি আছে? তুমি একটা ভালো শার্ট কিনতে যাও, একটা ভালো শার্ট, একটা পাঞ্জাবি তো তোমার 4-5 হাজার টাকার উপরে। তুমি তাহলে কি কিনবা, কি বালটা কিনবা ঈদের মধ্যে, বলো দেখি। আর আমি তোমাকে একটা ট্রেড করাইছি লাইভের মধ্যে, তোমার $50 না $100 কনভার্ট হয়ে গেছে $900। তুমি $900 বাদ দিলাম, তুমি তুমি $800 সেল দাও না, $700, $500 সেল দাও, তুমি তোমার লাভ কত থাকতেছে? $400 এক ট্রেডে। সো তুমি অলমোস্ট 50 থেকে 60 হাজার টাকা এক ট্রেডে নিয়ে নিলা। একটা ট্রেড নিছো, 2x হয়ে গেছে। আমি প্রায় স্পটের ট্রেড দিই, স্পটের ট্রেড তোমার 2x 3x হয়ে গেল, প্রত্যেকটা ট্রেড 2x বানায় ফেলছো, নিয়ে নিলা তুমি। 1,000 টাকা আছে, 2,000 টাকা বানায় ফেললা। তুমি কিছু কেনো, তোমার জবের গাইডেন্স দিচ্ছি, জব করতেছো, প্রতি মাসে স্যালারি পাচ্ছ $800 করে, তোমার সব স্বপ্নই তো পূরণ করতে পারতেছো। আমাদের চিন্তাধারা পাল্টে এয়ারড্রপ পার্ট টাইম করো, ভালো প্রজেক্টে করো, ফান্ড বাড়াও, ফান্ড বাড়ানোর পর তুমি এয়ারড্রপ করো, সমস্যা নাই তো, এয়ারড্রপ থেকে ভালো টাকা পাবা। তোমার কাছে তো ফান্ড থাকা লাগবে, তোমার কাছে সেল দেওয়ার মতো সোলের ফি নাই, তুমি ফি চাইতে বাড়াইতেছো। তুমি কি ভাবছো দিন কি আগের মতো আছে? দিন পাল্টাইছে, আগের মতো দিন নাই। এয়ারড্রপ করে তুমি বড়লোক হইতে পারবা না, তুমি বড়লোক বানাইতে পারবা মানুষকে, প্রজেক্টকে, তাদের এখানে ট্রাফিক দিয়া, বাট তুমি নিজে বড়লোক হইতে পারবা না, কারণ তুমি গাধা, এই কথাটা বুঝতেই আসো না যে একটা প্রজেক্ট কাদেরকে অ্যালোকেশন দিচ্ছে। একটা টিম থেকে, আমি জানি, আমি টিমের মধ্যে আছি, আমি জানতেছি একটা প্রজেক্ট যখন অ্যালোকেশন দেয় তারা সব থেকে বেশি ভলিউম করা মানুষদের দেয়। যেমন পাম্প ফান অলরেডি দিয়ে দিছে, এয়ারড্রপ করছে, অনেক টাকার এয়ারড্রপ করছে, যারা সব থেকে বেশি পিএনএল করছে, যারা সব থেকে বেশি ট্রেডিং ভলিউম কমপ্লিট করছে। শোনো, টাকা থাকলে টাকা বানাইতে পারবা, টাকা না থাকলে টাকা বানানোটা অনেক কঠিন। লাখ এয়ারড্রপ করো, কিন্তু এয়ারড্রপ সারাদিনই যদি তুমি পাগলের মতো এয়ারড্রপ করো, লাভ নাই, জি কিছু করতে ভাইজান, পারবে এটা ঠিক। আপনার ওটিসি ডিল গুলো তো যাদেরকে দিয়ে ইনফ্লুয়েন্স করে তাদেরকে দেওয়া হয়, সাধারণ পাবলিক কিছুই পায় না। এয়ারড্রপ করে হয়তো $20 $15 এগুলোই পায়। কিছুই পাবে না, কিচ্ছু অর্ণব করতে ভাই, পারবে না। বলো। ভাই একটু ইনবক্সটা চেক দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিব না এখন না, একটু পরে। বলো, আমার কথা বুঝতে পারছো সবাই? কি? তোমার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না ভাই, একটু ক্লিয়ারলি বলো। এখন বোঝা যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়, বলো ভাই। আপনি যে বললেন সারাদিন এয়ারড্রপ করে লাভ নাই, আমরা তো আর বুঝি না কোন এয়ারড্রপটা ভালো আর কোনটা খারাপ। কোনটা ধরেন মিস করলাম, করলাম না, এটা ভালো না মনে করে, কিন্তু ওইটাই ভালো প্রফিট দিল। ওই জন্য আপনাকে আমি সিনও করছেন কিছুক্ষণ আগে, মেসেজ দিছিলাম, আপনি যে বলছেন গ্রুপ থেকে এলোমেলো, গ্রুপ থেকে বের হয়ে যাও। হুম। আপনি এক দুইটাই এয়ারড্রপ দিলে পারে, আর মানে নিজের ভাই কাছে ভালো, কিছু ফান্ড আসলে পারে আপনার সাথে তখন থাকা তোমার যাবে। ভাই আমি তোমাকে বলি, তোমার হচ্ছে ভালো এয়ারড্রপ তুমি কিভাবে অ্যানালাইসিস করবা যে কোনটা সব থেকে বেশি ভালো। তুমি প্রথমে cryptorank.io তে যাবা, তারপর ওই না প্রজেক্ট না, সম্পর্কে ওইভাবে সার্চ মারো, দিবা। ওইভাবে পারবা না। ভালো এয়ারড্রপ অ্যানালাইসিস করা
আমি যে গাইডলাইন দেবো তুমি এভাবে দিতে পারবো না, দিও আচ্ছা না ভাই আপনি গাইডলাইন। বলেন। শোনো, যখন বুঝবা যে ভালো এয়ারড্রপ কোনটা, তখন তুমি এই কথাটা বলতে পারবে যে তোমার জায়গা জমি বিক্রি করে দেবে এয়ারড্রপে যায় কাজ করো, যেমনটা আমি বলছিলাম তোমাদের সাথে, মনে আছে? বেড়া বেড়া ভাইয়া হ্যাঁ বেড়ার কথা বলছিলাম যে, বলছিলেন, তারপর তোমাদের বলছিলাম যে জায়গা জমি বিক্রি করে দাও, দিয়া এখানে লাগাও, ধান নিয়ে লাগাও, ব্যাংক থেকে টাকা তুলে লাগাও, মনে পড়ে? জি ভাইয়া, ওই যে একজন তো লোনও নিয়েছিল ভাইয়া, ছিলাম। না, একজন ব্যাংক থেকে লোন নিয়েছিল, একজন তার ওয়াইফের কানের দুল বেচে দিছিল, জি বেচে জি দিয়ে সে টাকা লাগাইছে, ওই কানের দুল তো কিনছেই, পাশাপাশি আরো গয়নাগাটি কিনে ফেলছে। জি ভাই, তো 3x শিওরিটি, রাইট, শিওরিটি এমন ভাবে দিবা, দেও বেচা জায়গা জমি দিয়া তারপর করো, দেখবা জায়গা জমি তো কিনছোই, আরো কিছু কিনে ফেলছো। তো এমন ভাবে অ্যানালাইসিস করতে হবে। নর্মালি এই সামান্য সাইড দেখে তুমি কোনোদিন অ্যানালাইসিস করতে পারবে না। একটা জিনিস অ্যানালাইসিস করতে হলে অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়, অনেক অনেক কিছু। টিম, শোনো, টিমের ওনার কি করবে এটা যদি তুমি জানো, তোমার বড় লোক বেশি দিন লাগবে না। ভাই এরকম কিছু এয়ারড্রপ শেয়ার করেন না। আমি এখন তোমাদের জব নিয়ে বলছিলাম, তোমরা তো বলছিলা জবের কথা, এই কারণে তো আমি বলছিলাম জব নিয়ে। জবটা শেষ করি। কি ভাই, জবটা আগে শেষ করেন। সবাই তো তারপরে এয়ারড্রপে করতে গেলাম, পারবে না, এই কারণে বলছি। জবটা শেষ করে এয়ারড্রপে যাই, হ্যাঁ ভাই এটাই ঠিক আছে? জি ভাই আগে জি জবটা। Okay. জবটা শেষ করে আমরা এয়ারড্রপে যাবো নি, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ তো হয়ে গেল, আমি কি হালকা পাতলা একটু জবের কথা বলে দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। আপু বলেন। বলেন বলেন। কই গেলেন? নাই, চলে গেল। অনু ভাই হুম। আপনি একদিন বলছিলেন যে আপনি গ্রুপটা 2 মিনিটের জন্য খুলে দিবেন, আমরা ওখানে যত কোশ্চিন আছে কোশ্চিন করতে থাকবো আর কি। ওহো, ভুলেই তো গেছিলাম। আজকে কেউ তাহলে গাইডলাইন্স দিয়ে খুলে দেই, হ্যাঁ? ভাই আগে আপনি কর্মগুলো বলেন, তারপর কইলেন। ওকে, চলো 5 মিনিট আমরা এখন একটু জব নিয়ে একটু গাইডলাইন দিই হালকা, তারপর আমরা গ্রুপ খুলে দেবো নি, হ্যাঁ? ঠিক ওকে, আছে। শোনো, মনোযোগ দিয়ে শোনো, তোমরা সিভি করে ফেলছো, ডান, সিভি করা, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মানের একটা সিভি করবা, করছো, ঠিক আছে? সিভি করলা, এখন দেখো ফার্স্ট প্রজেক্টে অ্যাপ্লাই করা শুরু করবা তোমরা কিভাবে। ফার্স্ট ধাপ, কালকে থেকে যেটা ট্রাই করবা, সবাই চলে যাবা বিভিন্ন ইয়ারড্রপ চ্যানেল গুলাতে, যতগুলা ইয়ারড্রপ চ্যানেল আছে, এটা তোমাদের ফার্স্ট টাস্ক আজকে দিয়ে দিলাম আমি, আজকে ফার্স্ট ক্লাসের ফার্স্ট টাস্ক, ঠিক আছে? ফার্স্ট টাস্ক, এটা তোমাদের ফার্স্ট টাস্ক আজকে, না? ফার্স্ট টাস্কটা হইলো তুমি বিভিন্ন ইয়ারড্রপ চ্যানেলে জয়েন করবা। কি কি চ্যানেল আছে তোমরা তো জানো, ইয়ারড্রপ, বিভিন্ন ইয়ারড্রপ লিখলে হাজার হাজার চ্যানেল হবে, ইয়ারড্রপ কিং থেকে শুরু করে ইয়ারড্রপ নিনজা মিনজা থেকে শুরু বহুত চ্যানেল পাবা, সবগুলাতে যা জয়েন করো। ডেইলি এখানে যতগুলা প্রজেক্ট, হ্যাঁ, টুইটার থেকে না টেলিগ্রাম থেকে জয়েন করবো? কথার মধ্যে বা মার ঢুকায় ভাই বাইরে আগে শেষ করতে দাও ভাই, একটু ওয়েট করো, সবাই একটু ওয়েট করো। ওকে, শোনো শোনো, টেলিগ্রামে যাবা, যতগুলো ইয়ারড্রপ চ্যানেল আছে, ইয়ারড্রপ কিং, ইয়ারড্রপ নিনজা, ইয়ারড্রপ প্রমোটার, ইয়ারড্রপ ব্রাদার থেকে শুরু করে হাজার হাজার চ্যানেল পাবা ইয়ারড্রপের যতগুলা, সেই ইয়ারড্রপ চ্যানেলগুলো জয়েন হবা। ওইখানে দেখবা ওরা দিনে 5 থেকে 10টা 15টা প্রজেক্ট শেয়ার করে, ওগুলো সবগুলো হলো নতুন প্রজেক্ট, আর এখানে সবগুলোর মধ্যে জব স্লট ম্যাক্সিমাম জায়গায় খালি থাকে, ওইখানে তোমরা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাইয়ের এটা হলো ফার্স্ট টাস্ক আজকে, না? অ্যাপ্লাই কিভাবে করবা সেটা আমি বলে দিচ্ছি, শোনো। তোমার সিভিটা রাখছো, সুন্দর করে শুনবা, ঠিক আছে? আচ্ছা শোনো, শোনার আগে মিউজিকটা শুনে নাও।
চলো, মিউজিকটা ভালো লাগে আমার কাছে খুব, আমি প্রায় শুনি। আচ্ছা ভাই ঠিক আছে, আজকের ক্লাসটা রেকর্ড থাকবে তো, তাই না? হ্যাঁ থাকবে। ওকে আমার ভাই, আচ্ছা, এই ধন্যবাদ। মিউজিকের একটা পার্ট না আমার খুব ভালো লাগে, তোমাদেরকে শোনাই দেখো, এই পার্টটা আমার জোশ লাগে। এই যে এটা এটা খুলনা, এটা ইস ডুও, এটা ভাইয়া ইয়ে মিউজিকটা বলে ইস ডুও, বুঝছো? আমার কাছে ভালো লাগে। You are also a chill guy. I like this song, man. ওকে, চলো আমি যেটা বলতেছি ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ফার্স্ট এই গ্রুপগুলোতে জয়েন করো, শুরু করো, অনেকগুলা গ্রুপ পাবো, 20 থেকে 25টার মধ্যে। ওকে ডান। ওখানে যতগুলা প্রজেক্ট দেবে সবগুলাতে যা নক করবা। অ্যাপ্লাই এর ধরন, প্রথমে সিভিটা হাতে রাখবা, খুব সুন্দর একটা বডি বানাবা। বডি ল্যাঙ্গুয়েজ কি বলা হয়, ভুলেও যদি জব পাইতে চাও আমার প্রত্যেকটা কথা একটা কথাও কপি করো না, সবকিছু নিজে থেকে বানাই নিবাস। যেখান থেকে পারো ভালো একটা ইংলিশ টিচারের কাছে যাও, চ্যাট জিপিটিতে যাও, ইউটিউবে খুঁজো, গুগলে খুঁজো, যেখান থেকে পারো বানাও। বাট আমি তোমাদের বেসিক একটা নলেজ দিচ্ছি, সেটা যদি ডাইরেক্ট কপি করে বসাও আমি গ্যারান্টি দিচ্ছি জীবনও জব পাবা না। চোখ বন্ধ করে থাকো, এটা আমার গ্যারান্টি, জীবনও জব পাবা না যদি আমার কথাগুলো ফুল কপি করে পেস্ট করে দাও। প্রথমে বলবা হ্যালো স্যার, মাইসেলফ, এটা বলবা যে স্যার আই হ্যাভ এ পাস্ট এক্সপিরিয়েন্স ইন ডিফারেন্ট প্রজেক্ট, দু একটা প্রজেক্টের নাম বলে দিবা এত বছর। স্যার আই ওয়ান্ট টু জয়েন ইনটু ইউর প্রজেক্ট অ্যাজ এ মডারেটর। কোয়ালিটি, নিচে কোয়ালিটি প্রত্যেকটা জিনিস দিবা। প্রথমে ইন্ট্রোডাকশন, কোটেশন লিখলা, পরে হলো কোয়ালিটি, নিচে লিখবা এক্সপিরিয়েন্স। এগুলা প্রত্যেকটা ডট ডট দিয়ে কোটেশন দিয়ে বসাই দিবা, মানে রচনা লেখছো না, ভূমিকা উপসংহার মাঝখানে পেটে যেটা থাকে ওইটা, ওগুলো দেয় না, দিয়ে লেখে না, কোটেশন কোটেশন দিয়ে কোটেশন দিয়ে লিখবা। ঠিক আছে, লিখে ওইখানে দিবা কোয়ালিটি, তোমার কোয়ালিটি দিবা যে তুমি কি, তোমার কি কোয়ালিটি আছে। কোয়ালিটি কি কি, তুমি ভাস্ট অডিয়েন্স গ্যাদার করতে পারবা, অডিয়েন্সের অ্যাট্রাকশন গেইন করতে পারবা, ফ্রিতে মার্কেটিংও করে দিতে পারবা, প্লাস তুমি অডিয়েন্সদের খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবা, এবং প্রজেক্টের মোটো অথবা প্রজেক্টের ভ্যালু এটা অডিয়েন্সকে বোঝাইতে পারবা, অ্যাট্রাক্ট করতে পারবা, এগুলো আর বলে দিবা। ঠিক আছে, তারপর তুমি সিভিটা ড্রপ করে দিবা। সিভির মধ্যে যাতে কোনো কিছু উল্টাপাল্টা না থাকে, প্রপারলি সিভি বানাবা, বানায় দিয়ে দিবা। ঠিক আছে, এটা হলো তোমাদের ফার্স্ট টাস্ক। এই গ্রুপগুলো থেকে তুমি সবকিছু মানে আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করে দাও। গেল, এখন টিমের বিষয়ে আসি। তোমাদের জবের ফার্স্ট টাস্ক আজকে শেষ, আজকে যেটা বলে দিছি এটা মাঝখানে মানে এটা খেয়াল রাখবা। ঠিক আছে, এন্ড কোশ্চেন করো। আমি গ্রুপ খুলবো, এক এক মিনিট না, 10টা, ধরো 10 সেকেন্ডের জন্য গ্রুপ খুলবো। কোশ্চেন, ও আরেকটা কথা বলে দেই, তোমাদেরকে যদি কেউ ইনবক্স করে কোনো কিছুর জন্য, ভাই কোর্স নিয়ে নেন, আমার এখানে জয়েন করেন, আমি শিখাচ্ছি, হ্যান ত্যান, অবশ্যই ওকে খুব বাংলা ভাষায় একটা গালি দিয়ে ব্লক করে দিবা। কোনো টাইম ওয়েস্ট করবো না লাইফে কখনো। একটা জিনিস মনে রাখবা, আজকে আমি একটা জিনিস মানে একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো বলে দিলাম, একদম আজীবন মনে রাখবে, এই জিনিসটা আজীবন খেয়াল রাখবা, তাহলে লাইফে সাকসেস হইতে পারবা। কেউ যদি তোমাকে জিনিস বেচতে আসে বা কেউ যদি তোমাকে কোনো কিছুর জন্য নিজে থেকে ডাকতে আসে, অবশ্যই খেয়াল রাখবা যে ওর কাছে গেলে তোমার জীবন উন্নতি হবে না। আমাকে কি দেখো, আমি তোমাদের কাছে কিছু বেচি যে ভাই আমার কাছে এটা নেও, 100% তুমি লাইফে সাকসেস পাবা, 100% তুমি লাইফে উইন হবা, এই ট্রেড নাও 100% গেইন হবা, তোমার পোর্টফোলিও ডাবল হয়ে যাবে। জীবনে দেখছো আমি কোনোদিন এগুলো কথা বলি? না ভাই, কোনো দেখছো না কেউ? ভাই, না।
না ভাই। তো একটা জিনিস খেয়াল রাখবা, কেউ যদি তোমার কাছে নিজে থেকে কোনো কিছু বেচতে চায় বা নিজে থেকে বারবার তোমাকে বলতেছে ভাই এটা করো, আমি এটা করাচ্ছি, এখানে হও, এইখানে করো, এটা করো, বুঝাই রাখবা তোমার টাইম ওয়েস্ট। কারণ যার কাছে কিছু আছে সে নিজে কখনো মানুষকে বেচতে যাবে না। আমার কাছে আছে, মানুষ আমার কাছে আসবে, আমার তো ডাকার দরকার নাই, কেন ডাকবো আমি? মন চাইলে করো না, মন চাইলে করো না। যার এরকম ভাব থাকবে ড্যাম কেয়ারের মতো, যে মন চাইলে করো না, মন চাইলে করো না, মনে রাখবা তার এখানে কোনো কিছু প্রফিট টফিট থাকে না। তো সবকিছু খেয়াল রাখে নিজের টাইম কখনো ওয়েস্ট করবো না। যেই মেসেজ দেখ তোমাদের, আমার টিমের যদি কেউ থাকে সেও যদি তোমাকে মেসেজ দেয় বলো ভাই আমার এখানে জয়েন হও, আমি সবকিছু জানি, অর্ণব ভাই সবকিছু জানি, বা আমি ম্যাক্সিমাম কিছু জানি, আমি তোমাকে কিছু শিখাইতে পারবো, তোমাকে সে ভালো শিখাইতে পারবো না। আমি আমার সাথে যারা কাজ করে আমি ভালো ভালো মানুষ দেখেই জিনিস শিখাই, এবং আমি সব থেকে বেশি যেই জিনিসটা শিখাই তোমাদেরকে বেশি শিখাই। আমি কাউকে ধৈরা ধৈরা শিখাই না যে ভাই তোমার আমি সবকিছু শিখাইলাম, আমার সব ট্রিক্স জানবা। আমার ট্রিক্সের জিরো নলেজ মানুষের কাছে আমি দিয়ে দিই। আমার সাথে যারা কাজ করে তাদেরকে আমি কখনো ইনসাইডার নলেজ দেই না। ইভেন কেউ বলতে পারবে না কোনো ইনসাইডার নলেজ আমি কিভাবে নেই আমার সাথে যারা কাজ করে, কারণ তাদের আমি কিচ্ছু শিখাই না, এই ইনসাইডার নলেজ আমি দেই না কোনোদিন। এটা খেয়াল রাখো। সো টাইম ওয়েস্ট করবো না, তোমাদের অনেক টাইম ওয়েস্ট করার জন্য মানুষ থাকবে। ওইসব গ্রুপ থেকে সরাসরি বের হয়ে আসবা অথবা লিভ নিয়ে আসবা, এটা 100%। তুমি একদিন বুঝতে পারবা যে তোমার টাইম ওয়েস্ট, ততদিন পর্যন্ত টাইম ওয়েস্ট করো না। হ্যাঁ, ওকে, আমি গ্রুপ খুলে দিচ্ছি। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার 2 মিনিটের জন্য না, 30 সেকেন্ডের জন্য করবো, দেখি কতগুলো কোশ্চেন আছে। দাঁড়াও, আমার গ্রুপে আমি জয়েন না, এটা একটা কথা? সরি, 5 সেকেন্ডের জন্য খুলছি, খালি 5 সেকেন্ডে 28টা কমেন্ট। আয় রে কপাল। চলো দেখি কি কোশ্চেন করছো তোমরা, জোরে ছেড়ে দিই। ওকে, গ্রুপে মেসেজ ড্রপ করতে হবে নাকি অ্যাডমিনকে? না, কাউকে না, গ্রুপে মেসেজ ড্রপ করবে না। ও আচ্ছা আচ্ছা, ভালো কোশ্চেন, ভেরি গুড। শোনো, এই যে এই টাইপের, এই ভালো কোশ্চেন ছিল তো, এটা ডিলিট করলো কে? ভাই একটা হাতে টাচ লেগে ডিলিট হয়ে গেছে ভাই। কে এটা, তোমার? জি ভাই আমার মামুন? না, আমি ডিলিট করে ফেলছি ভাই। মানে তুমি কেন এই কাজ করতে গেলা? সরি ভাই। মামুন ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ওটা লিখছিলাম, পরে ডিলিট করে দিছি। আচ্ছা সমস্যা নাই। কি ডিলিট করছো? ওই যে ভাই সিভিটা ড্রপ করব অ্যাডমিন কাছে নাকি গ্রুপে, আর কি, এটা ও লিখছিলাম। শোনো শোনো, আমি বলি, শোনো শোনো, তুমি কোনোদিন কোনোভাবে গ্রুপের মধ্যে মেসেজ দিবা না, তুমি সব সময় অ্যাডমিনের কাছে মেসেজ দিবা। এখন ভালো, ভেরি ভেরি গুড। কোনো মডের কাছে দিবা না, ডাইরেক্ট বা সিএমসিটিও কোথায় আছে ওদের কাছে মেসেজ দিবা, বা গ্রুপে যে জিজ্ঞাসা, গ্রুপে কোনোদিন মেসেজ দিবা না। গ্রুপে তোমাকে তুমি মেসেজ দিলেই তুমি ধরা খেয়ে যাবে, কোনোভাবে মেসেজ দিবা না যে ইজ দেয়ার এনি জব ভ্যাকেন্সি অ্যাভেলেবল অর নট, হ্যান্ডম্যান, কিচ্ছু দিও না, এগুলা ওল্ড ট্রিক্স, দিলেই ব্যান খাবা। ঠিক আছে? জি ভাইয়া। তো কিচ্ছু করবো না, এটা এই কাজ করো না, তুমি ডাইরেক্টলি করবা। সিএমসিটিও মডের কাছে মেসেজ দিবা যে ইজ দেয়ার এনি অ্যাভেলেবল জব স্লট অর নট, তারপর আগে এটা ড্রপ করবা, পরে ওইটা দিবা। ঠিক আছে? দেওয়ার পরে এটা তোমার প্রথম কাজ, তুমি কোনোদিন গ্রুপের মধ্যে মেসেজ দেবে না, গ্রুপের মধ্যে মেসেজ দিলে ঝামেলা খাবা। ওকে, আমার ভাই, বড় ভাই ইংলিশে এক্সপার্ট, অনার্স সেকেন্ড ইয়ারে, এবার আপনার জব সেক্টরে ঢুকতে চাই। তুমি আগে ঢুকতে চাই এটা ঠিক করে লেখো, পরে আইসো। নেক্সট কোশ্চেন, এয়ারটক চ্যানেল থেকে বলো। আমরা কি হচ্ছে ডিসকর্ডে অ্যাডমিনদের খুঁজে মেসেজ দিতে পারি? পারো 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 পারো, দিও। মানে ডিসকর্ডে সহজে অ্যাডমিনদের কি খুঁজে পাওয়া যায় ভাইয়া? হ্যাঁ, ডিসকর্ডে বাবা, দিও। জি ভাইয়া, ঠিক আছে। শোনো, ডিসকর্ডে মেসেজ দিবা। শোনো, তোমাদের যাদের জবের রিপ্লাই আসতেছে অবশ্যই আমাকে মেসেজ দিবা যে ভাই এই আমি পাইছি, এটা এখানে জব করতেছি। তোমরা আজীবন এক পোস্টে থাকবা না, আজীবন মডেল চাকরি করার দরকার নাই। তোমাদের আমি অবশ্যই প্রত্যেকজনকে আরো এক্সপিরিয়েন্স এবং নলেজ দিতে দিতে তোমাদের প্রত্যেকজনকে আমি মার্কেটিং হেড, মার্কেটিং ম্যানেজার এদিকে নিয়ে যাব। কিসের শালা মডেল জব করবা? শুরু করো, তারপরে দেখো না কই নিয়ে যাই। আস্তে আস্তে শুরু করতেছি তো, তাই না? ভাই আপনার কাছ থেকে এত কিছু শিখছি, কিন্তু মানে আরো অনেক কিছু শেখার বাকি, মানে আমার মনে হয় ভাই কিছু বাকি আছে। শিখতে পারি নাই।
আরো অনেক কিছু শিখাবো। দেও না, খালি শুরু করো, বাদ বাকি কোথায় কিভাবে নিয়ে যেতে হয় দেখাইতেছি। তোমাদের মনে করো এমন এমন জব আছে বুঝছো, মার্কেট মেকারের জব থেকে শুরু করে তোমাদের কি বলবো, অনলাইনে জবের ছড়াছড়ি। তোমাদের খালি ঠিক মতো যাওয়ার দরকার। মার্কেট মেকারও জব করা কিভাবে শিখাবো, ওটাও শিখাবো না। মার্কেট মেকিং জব, এটাও খুব ইজি জব। এটা টুলস থাকা লাগে, কিভাবে কি করবা। প্রতি মাসে $2000 করে দেয়, প্রত্যেকটা প্রজেক্ট দেয়, প্রত্যেকটা প্রজেক্ট। জি ভাই, আজকে একটা গ্রুপে ওনার আর মার্কেট বাজারের কথা হচ্ছে, আমি বুঝতে আছি না কি এগুলা, সব মাথার উপর যাচ্ছে। মাথার উপরে যাবে তো এই প্রত্যেকটা। আমি নিজেও টিমে ছিলাম, মার্কেট মেকারের টিমে আছি তো। প্রত্যেকটা প্রজেক্টের কাছ থেকে আমরা $2000 করে নেই। দ্যাটস মিন আমাদের কাছে আছে এখন অলমোস্ট 40টা প্রজেক্ট। সো গেস আমাদের আমাদের যে কোম্পানি আছে সেটা কি পরিমাণে ইনকাম করে। 40 দুগুণে 80,000 প্রতি মাসে ইনকাম করে, চিন্তা করছো? আর এটার রেভিনিউ এর 15% আমি পাই। আজকে মেলা ওনারকে মেলা বললো $1000 পার এক্সচেঞ্জ। $1000 পার এক্সচেঞ্জ। হ্যাঁ, আমরা দুই এক্সচেঞ্জে $2000 করে নেই। অনেক আছে, আরো চাকরি আছে, বহুত কিছু আছে ভাই, আসো, ওয়েলকাম। শুরু করলা। শোনো আমি একটা কথা বলি, আমি যে জায়গার কথাগুলো বলতেছি বা যে জায়গার কথাগুলো বলবো, এটা কারো বাপেও শোনে না, আর কোনোদিন কারো বাপের মুখ থেকে শুনবাও না, কেউ বলবেও না, বলেও নাই। মানুষ খালি তোমাদের সামনে চাপা বাইরাবে যে এইটা করছি, ওইটা করছি, হ্যান করছি, ত্যান করছি। তুমি বাল ফালাইছো, তুমি মানুষের তো বাল ফালাইতে হেল্প করো নাই, তুমি বাল ফালাই আসছো, তুমি কাজ করে আসছো, মানুষকে শিখাও। আমি আমার মতো কার্বন কপি আরো 10টা 15টা না, আমি আমার মতো কার্বন কপি আরো 100টা 200টা 500টা মানুষ চাই আমার মতো, সেম টু সেম। আমি যা করতেছি তোমরা করবা। কিসের আমি একা করবো, কেন করবো, দরকার নাই তো, তোমরা করো। ঠিক আছে, তোমরা করো, তোমরা হয়ে যাও এক একটা অন্য শেষ। তোমরা কামাও না প্রতিজন, তাহলেই তো হইতেছে। তাহলে না সেন তুমি কিছু বাল ফালাইছো, মানবো আমি। সরি আমার মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করার জন্য, বাট আমার রাগ উঠা যায় এদের প্রতি, বুঝছো? পুরা রাগ উঠা যায়, পুরা কতগুলা মানে টাইম যে তোমাদের নষ্ট করছে এইসব মানুষগুলা। বাদ দাও, থাকলে বলে রাগ টাগ শেষ হবে না। চলো নেক্সট কোশ্চেন। এয়ারড্রপ চ্যানেল থেকে এয়ারড্রপ পেলে প্রজেক্টের অ্যাডমিনদের ইউজার নেম কেমনে পাবো? ওইখানে যে মেসেজ করলে ইউজার নেম পাবো, আর গ্রুপের মধ্যে গেলেই তো দেখা যায় যে অ্যাডমিন কে, সিএম কে, সিটিও কে, এমনি তো পাবা। সিভিতে ফটো, সিভি বানাবো অরিজিনাল। তুমি যদি সিভিতে মাইকেল জ্যাকসনের ফটো দিয়ে দাও, তোমার বিশ্বাস করবে কোনোদিন? আমি তো বিশ্বাস করবো না। সিভিতে সবসময় নিজের ছবি দিবা, কারণ যখন লাইভ ফেস হবা তখন তো ধরা খেয়ে যাবা। তারপরে এমডি কিং, অনেক ভালোবাসি আপনার সাথে স্যার, জীবন থেকে মরার আগ পর্যন্ত আপনার প্রতিটা কথা ফলো করি, সারা জীবন করব। লাভ ইউ প্রিয় ভাই, আই লাভ ইউ টু। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্ণব ভাই, আপনার ইভেন্টে ভলিউম বাড়ানোর জন্য এমএক্সি তে 2 অ্যাকাউন্ট দিয়ে লং শর্ট ফিউচার নিলে একটাতে লাভ হইলে অন্যটা বেশি লস হয়ে যায়, অনেক সময় দুইটাতে লস হচ্ছে, কিভাবে কি করব? আমি যাচ্ছি 1 মিলিয়ন ভলিউম কমপ্লিট করে 300 ইউজিডি ফিউচার ভলিউমটা নিতে, হেল্প মি ব্রাদার। ওকে, কোনোদিন কখনো মার্কেটে যায় ট্রেড নিবা না, মার্কেট অপশনটা অফ করে সবসময় লিমিটে বসাবা, জীবনও লস যাবে না। লিমিটে বসাও, ঠিক আছে? লিমিটে যখনই বসাবা ডাইরেক্ট লিমিটে যায় ক্রস করবে, আর ঠিক লিমিটে সেল অর্ডার দেবা, মার্কেটে কোনোদিন করো না। আমি তোমাদের তাড়াতাড়ি দেখানোর জন্য মার্কেট করছি, বাট মার্কেট করলে কখনো মানে মার্কেট করলে রিস্ক লাভ দুইটাই থাকে, ঠিক আছে? কারণ একটা ফুট করে কমে যেতে পারে, একটা ফুট করে বাইরে যেতে পারে। লিমিট ট্রেড নাও, সেম টাইমে সেম ফোনে সেম ভাবে সেম জায়গায় চাপ দিবা, হয়ে যাবে, ঠিক আছে? দাঁড়াও, আরেকটা কি, মার্কেটে করবা না, যেটা বলছি লিমিটে করবা, লিমিটে করলে লস যাবে না, ঠিক আছে? জি বস। দাঁড়াও, ও আমার গ্রুপে কে আসছে জানো? এমএক্সির ইয়ে আসছে, এশিয়া রিজনের হেড আসছে। ওয়েট, সে আমার লাইভ শুনতেছে, ওয়াও। সেরা তো ভাই। সে আমাকে ইনবক্স করছে যে আমার লাইভে সে আছে, সে আমার লাইভ থেকে খুবই ইন্সপায়ার্ড। ওয়াও, ধন্য আমি। দাঁড়াও, কোথায় আছে? এটার সুন্দর একটু দেখান, সাদা একটু দেখে চলুক। কথা বলেন ভাই। দাঁড়াও, সে আমাকে যে মেসেজ দিয়ে রাখছে। আচ্ছা,
Unmute. কোন দেশে ভাইয়া? Welcome. So one of our friend, he is the manager of Asia region in MEXC. He just joined in our live, but he is not understanding what we are saying because we are always talking into our native language, uh, into Bangla. That's why he is not understanding what we are saying. But welcome, welcome, bhai, for joining our live. We are just talking about the regular things, how you can grow your portfolio, how you can manage your daily life, and also some there is some trends ongoing into the crypto, as like in different years different trends are ongoing. As like in the previous year, the NFT trend were trending, so people can make money into from that NFT trend, and after that the bull market has begun. Then people are made money from all alt seasons, from all the alt coins. And nowadays what's after the bearish market, what's happening into the crypto sector, that suddenly Trump be elected as a president, and he's just the first crypto president. So he's always following and always supporting the crypto things. So now there is different trends are coming on us. Like now, just before some days, Solana's meme trades is very trending. So people are earning a lot of money from there. Now the trend fact is BSC meme trade. So as like if somebody invests $50, he can make up to $50,000 also, or $5 million. I've given some screenshots here. If you check into my group, you will find some screenshot there that somebody invested $28 and he almost got $9 million that he made from the meme trade. So what is the motto of my life is that uh, whenever any trend is come into the market, we have to follow that trend and we have to make money from that trend. So if you get the right meme in the right time, or if you get the right trend in the right time, you can make around 100x or more than 5000x your portfolio. So thanks for joining in our live. Sometimes I will try to speak the English language as like a universal language, so you will understand something. But as all of my listeners are not uh, perfectly know what I am saying when I speaking into English, that's why sometimes most of the time I just speaking to my native language. So try to join my native language, and sorry, try to join into my live, and I'll try to post uh, my next calls or my next tricks or trending things into English, only for you. Thank you. ওকে, সো আমি অন্যজন একটু কথা বললাম। ওকে, আমাদের জন্য আরেকটা জিনিস দিচ্ছে তারা। সো এটা হইলো, তারা এমএক্সি থেকে আমাকে যেটা দিচ্ছে, সো আমার সাথে ট্রেড করবা, অ্যাপেল এয়ারপড প্রো পাবা, প্লে স্টেশন 5 পাবা, স্বর্ণ পাবা। ওকে, ঠিক আছে। সো পুরা এশিয়ার মধ্যে আমার মতো ট্রেড ভলিউম কেউ কমপ্লিট করতে পারে না। অলমোস্ট $26 মিলিয়ন ট্রেড ভলিউম তোমরা করছো। $26 মিলিয়ন 4 দিনে না 5 So দিনে? I think it's 264 million. 264? Yeah, কি maybe. কম? You can just check again. 264 নাকি ভুল বলছি Yeah. নাকি দেখি। এও দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 2,67,00,000 কত মিলিয়ন হয় দেখো তো। If it's 2 crore and 67 lakh, then it's 26 million. And if So it's that I'm saying if it, yeah, $26 million, right? Yeah, so I'm not wrong. yeah. So $26 million So trade volume. you are chill like
this song is playing behind. Hmm. The reason I'm saying that I have followed you on Instagram. I see that sometime you are doing skydiving, sometime you are in Japan, and No, 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 sometimes no, you are in German. no, 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 no. শোনো, আমি বলি, অনলাইনে যেদিন আমি আসছি সেই দিন আসার আগে অল টাইম আমার সব ধরনের সোশ্যাল মিডিয়া আমি ডিঅ্যাক্টিভেট করে দিছি। এই কারণে আমি তোমাদের সাথে মিট আপ দিচ্ছি, যেটা বললাম আমরা ঈদের পরে করব, কারণ আজ পর্যন্ত আমাকে কেউ দেখো নাই, আমিও তোমাদের কাউকে দেখিনি। তো আমরা একটা মিট আপ করতেছি ঈদের পরে। আর অনলাইনে সবসময় একটা জিনিস মনে রাখবা, কোনোদিন যদি লাইফে সাকসেস হয়ে যাও, সবার আগে তোমার যত সোশ্যাল মিডিয়া আছে সব ডিঅ্যাক্টিভেট করে দিবা, শুধু রাখবা টেলিগ্রাম আর ইউটিউব আর টুইটার, এই তিনটা জিনিস রেখে দিবা লাইফে। এই তিনটা জিনিস তোমার কাজ দিবে, সরি অলসো লিঙ্কডইন, এই কয়টা জিনিস, চারটে জিনিস আজীবন রেখে দিবা। আচ্ছা, এমএক্সি যে আছে উনি বলতেছে থ্যাঙ্কস এ লট ফর ইউর কাইন্ড ওয়ার্ডস, আই এম নট এমএক্সি নাও, আই এম ইউর মেম্বার, লাভ ইউ ব্রো। আচ্ছা, রেসপেক্ট প্লাস প্লাস। তারা অনেক খুশি আমার কাজে, সো ইটস এ ভেরি বিগ থিং ফর মি। গুড। ভাইয়া আমাদের খুব ভালো লাগছে, এতটা কেন? কোঅপারেটিভ। এই যে ভাই আপনার ইন্টারন্যাশনাল অডিয়েন্স, এটা তো আমাদের ভাই ভালো লাগবে অবশ্যই। হ্যাঁ, এটা আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে 4 দিনে $26 মিলিয়ন বা 5 দিনে $26 আরে ভাই মিলিয়ন। ভালো, অর্ণব ভাই ভালো লাগবে না কেন? আমরা আপনাকে অনুসরণ করি, আপনাকে যদি ওইভাবে ট্রিট কেউ করে তো আমাদের কথা ভালো লাগবে যে আমাদের গুরু হচ্ছে অমুক লোক। আমি আসলে উনাকে ডাকিনি, উনি নিজেই খুঁজে খুঁজে বের করছে, এবং উনার দেখা দেখি এখন আমার কাছে আরো মনে করো 10 থেকে 15টা এক্সচেঞ্জ আসছে, বড় বড় এক্সচেঞ্জ আসছে। তা আমি তাদেরকে এখনো কোনো কিছু বলি নাই, দেখা যাবে এই পরে টাইমে দেখি আমি আগে। হেটার্স গুলো দেখতেছি অর্ণব ভাই, শালারা আয়ান জলে আর মেশিন নেন বলে পরে মরে যাবে। ভাই আসসালামু আলাইকুম। বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই দাঁড়াও, দাঁড়াও, স্বাভাবিক। আমরা কোশ্চেনটা শেষ করি, দাঁড়াও। ওকে, সো নেক্সট কোশ্চেন, অনেকগুলা। ওকে, এটাই জব বাস্তব। কোর্স কি আবার নিউ ভাববেন? জব কোর্স কি আবার নিউ ভাবে করাবেন? ফার্স্ট টাইম মিস করছিলাম জব কোর্স, নাও সবকিছু ফ্রিতে দিচ্ছি, সো তোমরা জব কোর্সটা নিয়ে নাও ফ্রিতে, সমস্যা নাই। আজকে লিমিটেড নাও। ওয়ালাইকুম আসসালাম ভাই, লো বাজেটে মার্কেটিং নিয়ে কিছু বলতেন। লো বাজেটে মার্কেটিং, এটা মার্কেটিং ক্লাসে বলবো। সোল টোকেন আবার বাইবিটে গ্রিড বর্ডের বিষয় নিয়ে একটু জানান। প্রচুর ডাউনে আছে, লিকুইডিটি 139 নো ইস্যু। সোল তোমরা কোনোদিনই খাবো না। Yeah, সোল bro. I just asked ChatGPT. It's দাঁড়াও, আমি শেষ করতে দিই, 268 million. দাঁড়াও। হ্যাঁ, কোনটা? Your trading volume in last year at MEX. I just asked ChatGPT. It says 268.89 million. এটা কি আমার? Yeah, yeah. Your trading 260 volume. 268 million. 268 million. 88 lakh. 26 crore 88 lakh 92,708. ভাই ওই ইনপুটে কোথাও না কোথাও ভুল দিছে, নাইলে তো না 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 না, 264 দাঁড়া হওয়ার দাঁড়া কথা দাঁড়া না। No, bro. দাঁড়া দাঁড়া, It's 268 ওয়েট, 26 million. দাঁড়া দাঁড়া, 26721,236 ইনটু I'm ওয়ার্ড। talking about your future trading volume. না না, আমি তো রেফারেলের ট্রেডিং এর কথা বলতেছি। রেফারেলের ট্রেডিং হলো 2,67,00,000। এটা কত হয় তাহলে? 26 মিলিয়ন না? জি ভাই, 2 কোটি, 1 কোটিতে 10 মিলিয়ন, 2 কোটিতে 20 Oh, মিলিয়ন, sorry, man. তাহলে তো 26 মিলিয়ন। ওটাই তো I'm আমি talking বললাম, about 26 your মিলিয়ন। trading volume. No, no, I'm not talking about my trading volume. I'm talking about my referral trading volume. It's 26 million. Oh, that's okay. Okay. That's my bad. Okay, next question. Next question. Okay, next question কি করতে? সিভি তে ফটো লাগবে, সিভি তে অবশ্যই ফটো লাগবে। অন্যভাবে আপনার ইভেন্টে বলে মুখে লাগবে। সোল টোকেন ডোন্ট ইস্যুস with the soul bot. You will not get liquidated. Liquidation price is how much? Let me check. Price range 164 থেকে 276. So liquidation
লিকুইডেশন কত তো এটা? লিকুইডেশন খাবো না, নো ইস্যু উইথ দ্যাট লিকুইডেশন দেরি আছে, হবে না চলে, সো ডোন্ট ক্লোজ দ্যাট। তাই ওকে, নেক্সট। ওকে ভাই, ভেরিফাইড এক্স টেলিগ্রাম তো লাগবে তাই না? আর জবের টেক্সট গ্রুপের অ্যাডমিনকে কি বলবো? বলে দিছি জবের কি টেক্সট দিবা ভাই প্লিজ আমাকে অ্যাডমিট করে দিছি। টেলিগ্রাম অবশ্যই লাগবে, টেলিগ্রাম ইউ নিড মিনিমাম 5 to 6 টেলিগ্রাম ফর জব and also minimum 2 to 3 টুইটার। আমরা কই থেকে তাদের সাথে কথা বলবো জব নেওয়ার জন্য? বলে দিছি ভাই, কম ফান। ওকে আচ্ছা, রেকর্ডটাকে অফ করে নেই। ওকে ওকে, দাঁড়াও রেকর্ড অনেক চলতে হবে। আচ্ছা, আপাতত আমরা এই এমএক্সি ট্রেডটা করব না, এই যে যেটা এখন দিলাম এটা আমি পরে, আগে ফার্স্ট রিওয়ার্ডটা তোমরা নিয়ে নাও, তারপরে আগে এনে দেই, তারপরে ট্রেড করবো আমরা। ওকে আগে দেখি। ওকে আমরা কই থেকে দেখা করবো? ওকে ভাই, কম ফান্ড বাড়ানোর কোনো ওয়ে আছে ভাই? ফান্ড বাড়ানোর ওয়ে দেখাই দিছি। সিভি কি ধরনের বানাবো ওটার একটা এক্সাম্পল স্ক্রিনশট দিলে সেটাই তোমরা কপি করবা, তখন ম্যাক্সিমাম মানুষের জব অফ হয়ে যাবে, এই কারণে দিব না এটা। আমরা ডলার দিয়ে আপনার কাছ থেকে শিখলাম আর আপনি ফ্রিতে সবকিছু দিয়ে দিলেন। ডলার দিয়ে আমার কাছে শিখছো, আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি, কথাটা এরকম না। নাহলে আরেক জায়গায় কোর্স সেল করতেছে, সেটা মানুষ $50-60 দিয়ে কিনতেছে, তোমাদের মতো মানুষরাই কোর্স সেল করতেছে, দরকার নাই তো। আর আমার কাছে তুমি যদি শিখে থাকো, তোমার এতদিনে বহুত উপরে চলে যাওয়ার কথা, যেটা 1000-2000 স্যালারি জবে তোমার চলে যাওয়ার কথা এতদিনে, তুমি যদি প্রপারলি শিখে প্রপারলি অ্যাপ্লাই করা থাকো, সেটা কোনো বড় ইস্যু না। এমএক্সিতে কি ইভেন, ধরো একটা কথা বলি তোমাদের, মনোযোগ দিয়ে শুনো, তোমরা কি ওটিটিতে সাবস্ক্রাইব করা আছে বিভিন্ন জায়গায়? নেটফ্লিক্সে আছে, তোমাদের অ্যাকাউন্ট আছে? জি ভাইয়া। ওকে, একটা মুভি মনে করো সালমান খানের একটা মুভি সবার আগে কোথায় রিলিজ পায়? হলে, রাইট? জি ওকে, তারপরে কোথায় রিলিজ পায়? ওটিটিতে, রাইট? জি তারপরে কোথায় রিলিজ পায়? সবার জন্য, পাবলিকের জন্য, তাই না? জি ভাইয়া। আমার কোর্সটাও সেম হবে, প্রথমে আমি ফি নিয়ে শিখাবো, ঠিক আছে? তারপরে কোথায় রিলিজ পাবে? তোমরা আবার ফি নিয়ে শিখাবা চুরি করে তারপর আমি ফ্রিতে দিয়ে দিব। এন্ড তুমি যদি ফ্রি পর্যন্ত ওয়েট করতে পারো ওয়েট করো, নালে তোমাদের ইচ্ছা, ঠিক আছে? আমার কোর্সগুলো আজকের পর থেকে এই টাইপেরই হবে, প্রথমে আমি শিখাবো, তারপরে তো তোমরা চুরি করে শিখাবাই আমার থেকে। আমি ধরো $5 নিলে তোমরা নিবা $50, নেও তোমরা। এটা মনে করো ওটিটিতে রিলিজ পাইলো, তারপরে আমি ফ্রিতে দিয়ে দিব। ততদিন পর্যন্ত তোমরা যদি ওয়েট করতে পারো, আজকে থেকে আমার প্রত্যেকটা কোর্স আমি তোমাদের শিখাবো, সবকিছু শিখাবো ওই জায়গায়, তারপরে সেটা আমি ফ্রিতে 6 মাস 7 মাস 8 মাস পর দিয়ে দিব। তুমি যদি ততদিন ওয়েট করতে পারো ওয়েট করো। ভাইয়া ওদের জন্য তো ভালো হইছে, ওরা হচ্ছে আবার নতুন করে শিখতে পারলো, যদি কিছু মিস হয়ে যায়। রাইট। তো এই যে রোজার আসতেছে, রোজার সময় আমরা ঈদের জন্য যে গরিব দুঃখীদের দিব, সেটা আমি একটা প্ল্যান করছি। সো দেখি এর মধ্যে যদি আমি রোজার সময় কোনো কোর্স করাতে পারি তখন করাবো নতুন করে, প্রতিবার আমরা যেটা করি। ওকে নেক্সট সিভি আমরা। ওকে এমএক্স তে ইভেন্টের 2 থেকে 30 USD তে 3 দিন হোল্ড লাগবে নাকি 3 দিন হোল্ড করা শুধু ইভেন্টের জন্য? 3 দিন হোল্ড করতে হবে, পরে তুমি কইরো উঠাই ফেলো। কোন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বেশি রেসপন্স পাবো আর কোন ধরনের কমিউনিটি ঢুকলে এখানে লোক লাগবে? ভেরি গুড কোশ্চেন। সব থেকে বেশি রেসপন্স পাওয়া হইলো
ডেফি, তারপরে মিমি। মিমি থেকে বেশি, সব থেকে বেশি রেসপন্স পাবো মিমি থেকে। গেমিফাই থাকতে পারো, গেম ফোনের কিছু দেখবো যে মোবাইল ফোনের কিছু কিছু গেম আছে, ওই গেমগুলার প্রজেক্টে ঢুকতে পারলে আরো বেশি রেসপন্স পাবো, মানুষের দিয়ে ইজিলি ডাউনলোড করাইতে পারবা। টেলিগ্রাম মিনি বট গুলো আছে এখান থেকে, তারপরে তোমার মিমি প্রজেক্ট গুলা বেশি পাবা। ঠিক আছে ভাই, কয়টা ট্রেড বট সাইট আছে তার সেট আপ ট্রেড ভিডিও লিঙ্ক। ওকে, ট্রেড বটের সেট আপ ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব আজকের মধ্যে। ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম। হাউ ক্যান আই লার্ন টুইটার মার্কেটিং ইফেক্টিভলি? ইটস নট এ ক্লাস অফ মার্কেটিং, আই জাস্ট টোল্ড ইউ টু আস্ক মি অ্যাবাউট what I said today's course. So it's marketing thing is different strategy. Twitter marketing is very easy. You have ভাইয়া, to know some tricks. আপনি একদিন বলো। বলছিলেন টুইটার মার্কেটিং সম্বন্ধে, ঠিক আছে, একটা ক্লাসে হুট করে বলে ফেলছিলেন। হ্যাঁ বলছিলাম, টুইটার মার্কেটিং ইজ very very useful thing. So if some project owner want to get popular by Twitter, they have to follow some real tricks, some hidden tricks. So I'll not reveal all the tricks here. Next, what are the key difference between crypto marketing and traditional? Your all questions are about the marketing things, so I'll not replay any of the marketing things. What kind of resource should you need to provide real value to crypto project? Can you provide a structured to-do list to help us stay focused, progress efficiently? It's all question about related to marketing, so আমি নেক্সট টাইমে অ্যান্সার করবো না, কারণ রিলেটেড মার্কেটিং রিলেটেড কিছু বলতেছি না। ওকে ভাই, এয়ারড্রপ চাই, অনেক স্ক্যাম অফার, তাই জয়েন হতে পারেন। আপনি কোনো অফার 100% গ্যারান্টি পাবো। ওকে, আমি দিব ইনশাল্লাহ। আই লাভ ইউ টু। নতুনদের জন্য শিখাবেন ভাই, নতুনদের সব শিখাবেন ভাই, দেরি আছে শিখাবো ভাই। অস্থির মিউজিকটা গ্রুপে দেন প্লিজ। মিউজিকটার নাম হলো ইস্ট ডুও, সার্চ অন ইউটিউব ইস্ট ডুও, পাই যাবে ইস্ট ডুও। নেক্সট, লাভ ইউ। The music name is ইস্ট ডুও। CHUBINA. ভাই ইস্ট ডুও। কথা বলতাম ভাইয়া। বলো বলো বলো। ভাইয়া আপনি লাইভে শুরুতেই বলছিলেন যে আপনার যারা হেটার্স আছে তাদেরকে পারলে মানে আপনার সামনাসামনি ধরাই দিতে, তো এরকম কিছু বলতাম। হ্যাঁ বলো। ভাই আপনি যদি কষ্ট করে মানে 5টা সেকেন্ডের জন্য ইনবক্সটা চেক দিতেন তাহলে ওনাকে ধরাই দিতে আমার সুবিধা হতো। ওকে ঠিক আছে। কে এটা? অপূর্ব? কারটা দেখবো, কার ইনবক্স দেখবো? ভাই আমার ইনবক্স দেখেন। সাদিক? সাদিক, আচ্ছা ঠিক আছে। জি ভাই। প্রুফ ভাই দিও। উনি হচ্ছে আনমিউট আছে এখন, হ্যাঁ, তো ওনাকে প্রুফ একটু দিও। আপনার ওনার ওয়ালেটটা আপনাকে দেখাইতে বলেন যে উনি কোন মানে কত ডলারের মালিক। কেন এমন এমন কিছু ভাষায় বলছে? গালি দেয় ভাই আপনাকে, আমি বিশ্বাস করাতে পারবো না, মানে চমকে গেছে ওনার গালি শুনে। কি বলো? জি ভাই। কোনো গ্রুপ টুপ আছে নাকি ওনার? হ্যাঁ ওনার গ্রুপ আছে, ওনার গ্রুপ বলতে উনি অন্য একটা গ্রুপে মানে ওখানেই থাকে, ম্যাক্সিমাম সময় ওখানেই কাজ করে, মাঝে মধ্যে হয়তো আপনারটাতে আসে, কিন্তু আজকে ওনাকে আনমিউট দেখে উনি কথা বলছে, এই জন্য আমি ধরে ফেলছি হুট করে যে এখানে কেন। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি আমাকে কিছু প্রুফ দিও। হ্যাঁ জি ভাই, দিয়ে ওকে। দিব রণু ভাই, একটা কোয়েশ্চেন ছিল যদি হ্যাঁ বলো ভাই বলো। বলতে। সেটা হচ্ছে আমাদের অনেকের আর কি মুখে দাঁড়িয়ে আছে এবং আমরা যদি ভিতরে আমাদের প্রোফাইলে আমাদের মানে দাঁড়িয়ে আর ফটোটা দিই, এতে কোনো প্রবলেম হবে কিনা, এবং আমাদের কান্ট্রি বাংলাদেশ হলে কোনো প্রবলেম হবে কিনা? বুঝিনি ভাই, বুঝিনি। আচ্ছা, আমাদের অনেকের মুখে দাড়ি থাকে, হ্যাঁ, তো এইটা যদি আমরা পিকচারটা ওইখানে সিভির উপরে দিই তাহলে কি কোনো হ্যাঁ, প্রবলেম হবে কিনা? এবং না হচ্ছে না আমাদের না, যে প্রবলেম হবে না। আমাদের কান্ট্রি বাংলাদেশ অনেক সময় দেওয়া থাকে, বা আমরা যদি তৈরি করি সেভাবে কোনো প্রবলেম হবে কিনা? না না না, প্রবলেম হবে না, দিও তোমরা, কোনো সমস্যা, এগুলা নিয়ে কোনো কোশ্চেন নাই, কাজ পারলে কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা অর্ণব ভাইয়া, ও একটা প্রজেক্ট থেকে যদি আমি রিপ্লাই পাই সেক্ষেত্রে ওরা ধরেন আমি লাইভ পর্যন্ত দেওয়া গেল, তারপরে কি গ্রুপ থেকে কোন অ্যাডমিনের থেকে হেল্প পাবো? হ্যাঁ পাবো তো, পাবো না কেন? ও আচ্ছা ভাইয়া। ভাই আমি পাবা। আরেকটা প্রশ্ন করতাম।
আমি বলো। একটা হচ্ছে প্রজেক্টে অ্যাপ্লাই করছি, তো ওরা আমারে হচ্ছে সিলেক্ট করছিল। তো ওরা আমার বলছিল যে 3 দিনের জন্য আর কি আমরা ওরা প্রথমে সিলেক্ট করবে, দেন আমি হুম যদি হুম। কাজটা প্রপারলি করতে পারি সেক্ষেত্রে ওরা পার্মানেন্ট আর কি নিয়ে নিবে। তো এখন কথা হচ্ছে মানে আমার প্রথমে হচ্ছে সবকিছু ঠিকঠাক ছিল, অ্যাপ্লাই করতে বলছিল ওদের পার্সোনাল মানে ওয়েবসাইটে, করছিলাম। দেন হচ্ছে আমার বলে একটু পরে বলে আপনার হচ্ছে পিসিটা ওপেন করেন। পরে আমি আপনারে বলতে স্ক্রিনশট দিয়েছিলাম যে এরকম তো স্ক্যামার হয়, তো এটা বোঝার কোনো ওয়ে আছে রিয়েল নাকি স্ক্যামার? কেউ পিসি ওপেন করতে বলবে না, এটা ঠিক থাকো, আর যাই করুক। আচ্ছা থ্যাংক ইউ। ঠিক একটা আছে। ফর্ম ফিল আপ করেছিলাম, আমাকে বলে যে উইচ্যাটে আসছে আমার সাথে কথা বলবে। তো উইচ্যাটে তো বাংলাদেশ মনে হয় অ্যাভেলেবেল না, আমি অনেক ট্রাই করছিলাম, ওইটা লগ ইন করতে পারি নাই। তো উনি আমাকে বারবার বলছিল যে আপনি আপনার পিসিটা শেয়ার করেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তা আমি বলি যে আপনার সাথে কিভাবে আমি কথা বলবো, টেলিগ্রামে আপনি আমাকে কল করেন, এরকমটা বলছিলাম। তো উনি বলে যে ডিরেক্টলি আমরা উইচ্যাটে কথা বলবো, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ভিডিও করে আমাকে পাঠান। ভিডিও করে পাঠাইছিলাম। তো নেক্সট টাইম বলে আচ্ছা ঠিক আছে, আমার সিনিয়র স্যারকে আপনার সাথে কথা বলতে বলবো। ওকে। তারপর আর কোনো মেসেজ নাই ভাই। উইচ্যাট তো বাংলাদেশে ব্যান না, উইচ্যাট বর্তমানে বাংলাদেশে অনেক পপুলার। শোনো একটা কথা বলি, এই তোমরা দাঁড়াও, ট্রেডিং আমি নেক্সট একটা কোর্স রাখবো আমাদের এখানে। কি রাখবো ওটা বলে দিবনি পরে, এখনো কোনো প্ল্যান ট্যান করিনি, যখন প্ল্যান করবো তখন বলে দিবনি। তোমরা আগে জবটাকে ফোকাস করো, হ্যাঁ জবটা ফোকাস করা শুরু করো খুব তাড়াতাড়ি। দাঁড়াও তো ভাইয়া আমি আজকে অনেকেই ভয়েসটা দিয়ে দিই। আচ্ছা ভাইয়া অনেকেই মেসেজ দিচ্ছে যে আর কি ট্রেড নেবেন কিনা এটার ব্যাপারে আর কি। না না, ট্রেড নিবো কিসের জন্য? প্রতিদিন ট্রেড কে নেয়? পাগল নাকি তোমরা? না ওই যে ট্রেড নিবো। জিজ্ঞাসা করি। আচ্ছা ট্রেড নিবো, নিয়ে যাও, কালকে নিবো না, আজকে নিবো না, আজকে টাইম নেই, আমার কাজ আছে। ঠিক আছে ভাই কালকে ট্রেড কি সোলে হবে নাকি বিএনপিতে? আরে পাগল। আরে ভাইয়া টিমের কথা ছিল, টিম বানানোর টিম তো বানাইতে যেতেছি। জি ভাইয়া। অর্ণব ভাই ট্রেডিং শিখেন একবার, ট্রেডিং এর একটা কোর্স করেন, ভিডিও করেন। ট্রেডিং এ ভিডিও করব। জি ভাইয়া ট্রেডিং এর ভিডিও করেন। স্মার্ট ইনকামের ভাই দিকে ফোকাস দিতে চাই। ভাই আপনি যতই হচ্ছে লং টার্ম চিন্তা করেন আমাদের নিয়ে, সবাই খালি ভাই শর্ট টাইম চায়। ভাই আমিও লং টাইম চিন্তা করতেছি। আমি বলি আমি একটা কথা বলি, এত সুন্দর সুন্দর ট্রেড দিলে কে যাবে না কও? সবাই যাবে। আচ্ছা আমি কালকে ট্রেড নিবো, নিয়ে যাও, কালকে রেডি থেকো, কালকে বিএসসি তে ট্রেড নিবো আমরা। ঠিক আছে কালকে বিএসসি তে নিবো, বলো বলো। অর্ণব ভাই আপনি কি অলস কয়েনে ট্রেড নেন না অন্যান্য কয়েন গুলোতে? তো ওগুলো আমাদের মধ্যে শেয়ার করেন, আমাদেরকে শিখান, আমাদের মধ্যে শেয়ার করেন, শিখান আমাদের। ওগুলা শেয়ার করলে যদি অন্যান্য সময় কমে যায়, শোনাম বলি, ধরো এক জায়গায় $100 লাগাইলা, $100 দেখলা তুমি আজকে $50 হয়ে গেছে, তখন তুমি $50 কি সেল করে দিবা, বুঝছো? এটা হলো সমস্যা, এই কারণে আমি নিতে চাই না। কিন্তু ওই $50 আবার তোমার কখনো কখনো ভাই স্ক্যালপিং যেটা ওটা করেন। ওটা শিখবা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ওটা তাহলে যে ট্রেড নিব সেই ট্রেড তোমাদের দেখাই দিব। আসসালামু আলাইকুম অর্ণব ভাই। বলো। আমি একটা প্রজেক্টে অ্যাপ্লাই করছিলাম, চাইছিল কিন্তু আমার কাছে পাসপোর্ট চাইছিল। আমার কাছে পাসপোর্ট না থাকার কারণে আমি দিতে পারি নাই। এখন পাসপোর্ট বানায় দাও। আর এনআইডি চাইলে সেক্ষেত্রে কি অরিজিনাল এনআইডি দিব? দিবা, প্রজেক্টের কাছে দিতে তো সমস্যা নেই, প্রজেক্ট দিতে কি প্রবলেম আছে? ঠিক আছে ভাই, এটাই জানার ছিল। প্রজেক্টে দিবা, প্রজেক্টে তো সমস্যা নাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলো। বুলরান কি হবে এবার? অবশ্যই হবে, অল সিজন আসবে, শিওর থাকো 100%। কিন্তু মানে 21-এর মতো হবে না, এই আর কি। না 100% পাবা, তুমি অল সিজন পাবা। ভাই আমাকে একটা প্রজেক্ট অ্যাকসেপ্ট করছে, কিন্তু ওই প্রজেক্টটা আমার ভালো লাগতেছে না। ইনবক্সটা চেক করে। আচ্ছা ঠিক আছে। অর্ণব ভাই হ্যাঁ
একজনে আলাইকুম ভাইয়া। আমাকে মেসেজ করছে যে হ্যাঁ পাইথনের ব্যাপারে কিছু বলতে। পরে পরে দাদা একজন সালাম দিচ্ছে, আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আপু ভালো আছি, বলেন। ভাইয়া আমি তো জব অ্যাপ্লাই করছিলাম লিঙ্কডইন এর মাধ্যমে। তো হ্যাঁ আমাকে হ্যাঁ হচ্ছে একজন মেল করেছে, মেল করার পাশাপাশি ডিরেক্ট হচ্ছে ফোনেই কল করেছে। তো আমি সেখানে ইংলিশে ইন্টারভিউ দিয়েছি। তারপরে সে একটা লিংক পাঠিয়েছে, কিন্তু যেখান থেকে আমি অ্যাপ্লাই করেছি সেটার সাথে কোনো কানেক্ট না। তো এখন আমি জানতে চাচ্ছি এটা কি রিয়েল নাকি ফেক, এটা আমি বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনাকে অলরেডি আমি হ্যাঁ আমি ইনবক্সে দেখতেছি এই দেখতেছি, বিষয়ে হ্যাঁ ওটা চেক বলেছি। করতেছি। We are hiring new trade finance professionals in one or two share a post network. কল আসছিল কোন কান্ট্রি থেকে? ভাইয়া এখানে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বাংলাদেশের? ইন্ডিয়া থেকে। বাংলাদেশের? আচ্ছা এখানে ইংরেজিতে কথা বলেছে, আর ফোন কলে হচ্ছে আমাকে +1513 এরকম একটা নাম্বার থেকে কল করেছিল। তো জিমেলটাও হচ্ছে ওই কোম্পানির সাথে কোনো মিক্সড হচ্ছে না, বা ম্যাচ হচ্ছে না। আর আমি অনেক নার্ভাস হয়ে যাচ্ছি আপনার সাথে কথা বলতে, তাই সমস্যা একটু নেই, সমস্যা নেই, একটু প্রবলেম নেই আপু। সমস্যা হচ্ছে। আপনি একটা কাজ করেন, ও যদি ম্যাচ না থাকে কোম্পানির সাথে, ওকে বলেন প্লিজ ভেরিফাই ইয়োরসেলফ বাই গিভিং মি অল দ্য ডিটেলস ওকে। দ্যাট ইউ আর আর লিজেন। আমাকে একটা লিংক দিয়েছে ভাইয়া, বুঝছেন? ওই লিংকে বলেছে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং আমার যাবতীয় যত ইনফরমেশন আছে সবকিছু সেখানে সাবমিট করতে। তো আমি না আসলে আগে এটা বুঝতে দরকার পারছি নেই। না যে এটা ভেরিফাইড নাকি। এবং আমি তাদের কোম্পানিতে, যে কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছিলাম, একটা ব্যাংক কোম্পানি, সেখানে অ্যাপ্লাই করেছিলাম। সেখানে আমি অলরেডি ইনবক্স করেছি, প্লাস হচ্ছে মেল করেছি, কিন্তু সেখান থেকে আমার কোনো রেসপন্স আসছে না বলে আমি ওনাকে হচ্ছে কোনো রেসপন্স বা কোনো মেসেজ দিচ্ছি না যে আমি জব অ্যাপ্লাই করব বা কিছু। না দেওয়ার দরকার নেই আপাতত, আরো হ্যাঁ, একটু আমাকে দেখা বলছে লাগবে যে তাহলে। আমি সিলেক্টেড, আমাকে ট্রেনিং করাবে, কিছু একটা সেল করতে হবে, আর হচ্ছে কমিশন দিবে। এগুলো আমাকে জাস্ট বলছে আপনি জাস্ট কি আমাকে এটা ফিল আপ করে কিছু দেন। কিছু সেল করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেল করতে হবে। তাহলে তো এটা তো ওই যে হকারি ব্যবসা হয়ে গেল, আর কিছু না। এটা বাদ দেন, এগুলা করেন না, এগুলা কাজ ভালো না। আচ্ছা ঠিক আছে ভাই, আর আপনি একটু দেখে নেবেন তাহলে। আমি আপনাকে ইনবক্সে করেছি, একটু যদি জানাতেন যে লিংকটা ভেরিফাইড নাকি, তাহলে আমার জন্য ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা শোনো, তোমাদের মধ্যে যদি কারো মিনিমাম 10 থেকে, আচ্ছা ভালো কথা। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দেখবনি। আর তোমরা যাদের কাছে মিনিমাম, তোমাদের কাছে 10 থেকে 15টার মতো, দাঁড়াও আচ্ছা আচ্ছা, এমএক্সি এর ক্যাম্পেইনটা সানডেতে এন্ড করে দিই। হ্যাঁ জি ভাই। সানডেতে এন্ড করে দিই, আগে ওটা পাই নাও, তারপর দেখতেছি। আচ্ছা যে কাজটা বলতেছিলাম, তোমাদের মিনিমাম 20টার মতো টেলিগ্রাম কার কার আছে তোমরা একটু জানাও তো আমাকে। সাকিব একটু জানিয়ে দাও। টেলিগ্রাম আমার আছে ভাই, আমার আছে। ভাই আছে। আচ্ছা না থাকলে একটু বানায় নাও, ঠিক আছে? না থাকলে বানায় নাও, কালকে আমি দেখতেছি। ভাই আমার আচ্ছা অনেক লিখতে আছে ভাই, আমার 20টা প্লাস আছে, সমস্যা নেই ভাই। 20টার উপরে টেলিগ্রাম আছে? জি ভাই ছিলাম তাদের সবাই ভাই আছে। আচ্ছা 30টা হবে ভাই। তোমাদের মধ্যে অনেস্ট কে কে আছে বলো তো? একটা অনেস্ট ভাই মানুষ সাদি। লাগবে। শোনো শোনো, আমি বলে
আমি বলি নিজে নিজে অনেস্ট বলা যাবে না ভাই। আচ্ছা দাঁড়াও আমি বলি, একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আমার এমন মানুষ দরকার যে আমার থেকে বেশি বুঝবে না, আমার সাথে বেশি কথা বলবে না, বেশি পক্ক গাবে না, যেটা বলবো এটা শুনবে। আর ধরো জি ভাই, জি ভাই আছি। গত 1 বছর 2 বছর ধরে আছি, কথা বলি না। আমি শাহাদাত। সাদাত, এই তুমি কি টাইম দিতে পারবা? তুমি না একটা জব করতেছিলে, এই তোমার না একটা হসপিটালে জব আছে, দেখছো? তোমার কথা আমার মনে আছে। আমি আছি এখনো ওখানে। ভাই আমি সময় দিতে পারবো ভাই, ভাই আমি আছি। ঘন্টা ফ্রি থাকি, আর হসপিটালে থাকি তো এসির সামনে বসে থাকি ডিউটি টাইমে, আর অফ ডিউটিতে মোবাইল হাতে থাকে। আমি একদম নিজে থেকে সারা এই দিন। এখানে না, এখানে অনেক অনেক ঝামেলা আছে, বুঝছো? ধরো আমি কিছু যদি শিখাই না, এটা আসলে আমার এগেনস্টে যাই মানুষ ইউজ করে, এটা ঝামেলা। মতে গাদ্দারি করবো না। ভাই 100% বিশ্বাস করতে পারে। আমার একটা প্রবলেম আছে বুঝছেন ভাই, আমি ওই যে মাঝে মধ্যে আপনার বিভিন্ন অফারে বা বিভিন্ন ইয়েতে যখন ডলার ইনকাম হয় আমার 100 150 $200 ইনকাম হইলে আমি 1 সপ্তাহের মতো নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাই, আর কিছু লাগে না, মানে অল্পতেই খুশি থাকি। এই জন্য মানে অ্যাক্টিভ থাকতে পারি না। সময় দিব কোন রকম ফি ছাড়া ভাই। ভাই আপনার গ্রুপে 1 বছরের উপরে আছি, কোনো সব কাজ করে দেবো ফ্রিতে। বুঝে পাবেন না কাউকে। একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। আমার আর মেসেজ দিও না, 5,500 মেসেজ হয়ে গেছে। আর মেসেজ দিও না আমার কেউ, আল্লাহ, আমার ইম্পর্টেন্ট সব মেসেজ চলে গেল। পাগলগুলা। আর মেসেজ দিও না আমাকে কেউ। আলাদিনের চেরাগ। না, আমি একটা মানুষের সাথে কথা বলতেছি। দাঁড়াও, আমার সিভি তো নাই। ইয়েতে নেটে। জি ভাই আছি। খাইকো, কালকে আসবেন, আমি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য অ্যাপ্লাই করতেছি আর কি। ওকে। সময় হলে ইনবক্সটা একটু চেক দিন। বলতাম। বলো বলো। না, আমি আপাতত মানে জবলেস অবস্থায় আছি, সবার মতো স্টুডেন্ট না। মানে 4 বছর আগে নিজের ইচ্ছায় বিয়ে করে বাড়ি থেকে 4 বছর ধরে বিতাড়িত। তো একটা সুযোগের অপেক্ষায় আছে আপনার বিশ্বাস অর্জনের জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তোমারটা দেখবো নি। ওই অপূর্ব আছো? হ্যাঁ জি ভাইয়া। কয়টা অপূর্ব আসতেছে? একটা অপূর্ব, হ্যাঁ ঠিক আছে। অপূর্বর একটা কাজ দিব না আমি, অপূর্ব দেখো পারো কিনা। অনুপ ভাই একটা কাজ দেওয়া যায়, আমি ডেইলি লার্নিং কার্ভের ভিত্তিতে যাচ্ছি আপনার যেগুলো বলছেন, ইভেনচুয়ালি আমি বিডি রোলের জন্য কি কি দরকার এগুলো একটু খুঁজে বের করছি, ইউএক্স ও শিখতেছি, সেটা ট্রাই করতেছি। সো কে কে কে? ভাই আমি তুমি কে? ভাই আইডির নাম হচ্ছে সাগর, জন স্যাগো। জন ট্যাগো? জন স্যাগো ভাই। জন স্যাগো কোন দিক দিয়ে যায় স্যাগো করছো? ভাই অ্যাকচুয়ালি নেম হচ্ছে সাগর, তো একটু বিদেশি প্রোনাউন্সিয়েশন চলে আসে, দ্যাটস ওয়াই আরটা মিউট করে দিছি। আচ্ছা ঠিক আছে। জি ভাই। ভাই আমি আপনাকে হোপলেস করবো না ভাই, ইনশাল্লাহ এইটুকু আমি বলতে পারি ভাই। ওকে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এসে টিমে মানুষ নেওয়ার একটু ঝামেলা আর কি, 22-21 মানুষ নেওয়াটা অনেক ঝামেলা, তার কাজ। অন্য ভাই একজনের মেসেজ করতেছে, ওনার একটু পাই সম্পর্কে বলতেন যদি।
কিছু বললেন? কি? পাই কয়েনটা যে লিস্ট হয়েছে হ্যাঁ, ওই ব্যাপারে কিছু বলতেন রেট সম্পর্কে, সামনে কি বাড়বে না কমবে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাকে আমি একটা কোশ্চেন করি, হ্যাঁ? তোমার বাংলাদেশে যে তোমার ইউনূস সরকার আসছে এখন, বুঝছো? এখন নেক্সট নির্বাচন কবে হবে তুমি আমার বলো দেখি, যদি বলতে পারো কবে হবে, কোন আইডিয়া আছে? আমার কাছে তো মনে হয় সামনের বছর মাঝামাঝিতে হবে। হ্যাঁ, এখন 26-এর তুমি মধ্যে আমার তো বলো, হবে। তুমি শোনো, আচ্ছা ওলে কথা বলতে দাও না। তুমি কি নির্বাচন কমিশনে আছো নাকি তোমার পরিচিত কেউ নির্বাচন কমিশনে আছে, কোনটা? না এরকম কেউ না। তাহলে এই কথাটা তুমি কই থেকে বললা আন্দাজে? না আমি মিডিয়াতে শুনলাম। বুঝি না আগে। না না, ওর সাথে কথা বলতে দাও না, কেউ কথা বলে না, যে বলবো আমি কিন্তু মিউট করে রাখবো। তুমি কই থেকে বললা আন্দাজে? এটা মিডিয়াতে শুনলাম এরকম একটা আচ্ছা তার মানে তুমি শোনা কথায় বিশ্বাসী, মানে যে চিল কান নিয়ে গেছে, তুমি কান ধরলা না, তুমি আন্দাজে বলতেছো। তো তুমি আমাকে যে জিনিসটা জিজ্ঞাসা করলা, পায়ে আমার কেউ নাই, পায়ে আমি কিছু বলতে পারবো না। আমি বলি আমাকে একজনে মেসেজ করতেছে শুধু এই ব্যাপারে আরে বাবা বলতাম। রে বাবা, ওরে বলো যে আমি পায়ের কেউ না, পায়ের কথা আমি বলতে আমার পারবো কাছে না। পাইটাই কিছুই নাই, আর আমি এটা সম্পর্কে আমি জানি যে এটা আরো ডাউনে যাবে। বাইন্যান্সের লিস্ট হলে হয়তো একটু আপ হবে, এছাড়া এটা শুধু ডাউনে যাবে। শোনো, বাইন্যান্স এরকম ফালতু কয়েন লিস্ট হয় না। জি সেটা ঠিক আছে। ঠিক আছে, যে কয়েন জি লিস্ট সেটা সেটাই ভালো, পুরো হয় না। উনি আমাকে আবার রিকোয়েস্ট করছে যে আপনি মনে হয় খেয়াল করেন নাই, শোনেন নাই, এই কারণে আপনাকে আবার একটু বলতাম, বুঝছেন? এই কারণে আমি আপনাকে আবার রিপিট করছি। আচ্ছা আচ্ছা রাখি, থাকো, গুড বাই। ওকে ভাই, ভালো থাকেন। আসসালামু হুম, আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ।